তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি মার্চ মাসে কোন কোন বই পড়েছি আর মোট কটা বই পড়েছি। মার্চ মাসে আমি এই বইগুলো পড়েছি, তো চলো তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করি। তো এই বইগুলোর মধ্যে কিছু বই ইংরেজি আর কিছু বই বাংলা। মার্চ মাসের শুরুর দিকে আমি যে বইটা পড়েছি সেটা হলো এটি, লল্লন সুইটস বাই সৃষ্টি চৌধুরী। তো এই বইটা আমি অনলাইন থেকে মানে সোশ্যাল মিডিয়ায় খুবই ফেমাস এখন, তো সেখান থেকেই আমি দেখে আমার ইন্টারেস্টিং লাগে বইটা, তো তারপরে আমি পারচেস করি। যদিও একটু ভয়তে ছিলাম যে কেমন হবে বইটা, কারণ এর আগে যতগুলো বই নিয়েছি অনলাইন থেকে মানে সোশ্যাল মিডিয়ায় ফেমাস যে বইগুলো, তো তার মধ্যে থেকে যে বইগুলোই আমি পারচেস করেছি বেশিরভাগ বই ডিসঅ্যাপয়েন্ট করেছে আমাকে, কিন্তু এই বইটার ক্ষেত্রে সেটা হয়নি। এই বইটার যে গল্পটা সেটা একটু নতুনত্ব, আর এই বইটার মূল যে গল্পটা সেটা হলো শিয়াকা নামের এক মফস্বল এলাকায় একটা মিষ্টির দোকান যেটার নাম লল্লন সুইট খুব ফেমাস, কারণ সেই মিষ্টির দোকানের লাড্ডুর জন্য ওখানকার মানুষ বিশ্বাস করে যে লল্লন সুইটসে যে লাড্ডুগুলো পাওয়া যায় তার ভিতরে কোনো একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস দেওয়া, তো তার জন্যে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো সেই মিষ্টির দোকানের যে মালিক লালাজি, যখন সে ঠিক করে যে সে তার কাজের থেকে অবসর নেবে, তো তখন সে তার নাতি নাতনিদের কাঁধে সেই দায়ভারটা দিতে চায়। তো সেটার যে পদ্ধতিটা মানে কে কোন দায়িত্ব নেবে সেটার জন্য সে খুবই একটি ইন্টারেস্টিং গেম তৈরি করে। তো সেই লাড্ডুর মধ্যে যে ম্যাজিক ইনগ্রিডিয়েন্টটা দেওয়া হয়, তো ওনার তিন নাতি নাতনিদের মধ্যে যে সবার আগে সেই ম্যাজিক ইনগ্রিডিয়েন্টটা খুঁজে পাবে সেই দোকানের মালিকানা পাবে। তো তারপরে ওনার যে তিন নাতি নাতনি রোহিত, মোহিত আর তারা, এই তিনজনে সেই কোয়েস্টটায় পার্টিসিপেট করে আর তারা নানান ধরনের জায়গায় যায়, নানান ধরনের এক্সপিরিয়েন্স করে। আর এই জার্নিটাতে তারা তার ছোটবেলার বন্ধু নিকুর সহযোগিতা পায়। তো এইভাবেই গল্পটা এগোয়, আর এর ভিতরে অনেক কিছু টুইস্ট হয়, অনেক কিছু ঘটে। তো সেটা যদি তোমরা জানতে চাও, মানে এর থেকে আমি যেটা বললাম তার থেকে যদি একটু ডিটেলসে জানতে চাও, তাহলে আমার ইংলিশ চ্যানেলেই এই বইটার একটা বুক রিভিউ আছে, তো সেটা তোমরা দেখতে পারো। আর পুরো গল্পটা যদি জানতে চাও তাহলে বইটা পড়তে হবে। আচ্ছা, এরপরে যে বইটা পড়েছি সেটা হলো এটি যখন এমন হয়, সমরেশ মজুমদারের লেখা। তো ওনার লেখা কোনো কাজ আমি ফার্স্ট টাইম পড়লাম, আমার বেশ ভালো লেগেছে। তো চলো তোমাদেরকে একটু সিনপসিসটা পড়ে শোনাই, তাহলে তোমরা বুঝতে পারবে গল্পটা কি বিষয়ে লেখা। কোনো কোনো মানুষ নিজের অনিচ্ছা সত্ত্বেও অপরের বিষয়ে জড়িয়ে পড়ে। তপন মিত্র এই রকম এক তরুণ, ব্যাংকে কাজ করে, উত্তরবঙ্গে বদলি হয়ে বাড়ি ভাড়া করতে গিয়ে জড়িয়ে পড়ল দুজন নারীর সঙ্গে। ক্রমে পরিস্থিতি সম্পূর্ণ তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। দুই তরুণীকে নিয়ে তাকে ফিরতে হলো কলকাতায়। অবশেষে যখন মায়ের কাছে সে ফিরল, তার মন বলল জীবনের এমন পরিণতি যেন সে চেয়েছিল। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। আর এটা খুবই একটা ছোট্ট গল্প, মাত্র 136টা পেজ রয়েছে এই বইটিতে। তো তোমরা একবার পড়ে দেখতে পারো, বেশ ভালো লাগবে। আর এই বইটা কিন্তু আমি কলকাতা বুক ফেয়ার থেকে পারচেস করেছিলাম। তোমাদের হয়তো মনে আছে যারা যারা আমার কলকাতা বুক ফেয়ারের বুক হল দেখেছো। তো হ্যাঁ, এটা হলো সেকেন্ড বই। পরে যে বইটা পড়েছি সেটা হলো নিখিলেশ বাণী বসুর লেখা। এই বইটাও আমি কলকাতা বুক ফেয়ার থেকে পারচেস করেছিলাম। আর এই বইটার মোট পেজ সংখ্যা হলো 128। তো এই বইটার যে গল্পটা সেটা বেশ সুন্দর, আর গল্পটার যে এন্ডিংটা সেটা হয়তো তোমাদের এক্সপেকটেশনের একটু বাইরে হবে। নিখিলেশ যে ক্যারেক্টারটি, সে হলো খুবই ধনী নামী ব্যবসায়ী পরিবারের এক ছেলে, আর বুলা খুবই এক মধ্যবিত্ত ঘরের মেয়ে। তো বুলার সঙ্গে তার বাবারই প্রাক্তন স্টুডেন্ট নিখিলেশের বিয়ের ঠিক হয়। তো এরপর পরে আমাদেরকে এটা জানতে হবে যে সে ওই বিলাসবহুল জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারে নাকি পারে না, তার উন্নতি হয় নাকি অবনতি হয়, সেটা তোমাদেরকে পড়ে বুঝতে হবে। ওটার মধ্যে একটা থার্ড ক্যারেক্টারের এন্ট্রি হয়, তার ভূমিকাটা কি, তো সেটা জানতে তোমাদেরকে বইটা পড়তে হবে। আর ডিটেলসে যদি রিভিউ জানতে চাও বইটার, তাহলে আমার বাংলা চ্যানেলে মানে এই চ্যানেলেই
এই বইটা নিয়ে আমি একটা রিভিউ করেছি, তো তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। এরপরে যে বইটা পড়েছি সেটা হলো নীলঘূর্ণি সুচিত্রা ভট্টাচার্যের এক তরুণী যার নাম দয়িতা। সে তার শিক্ষক বিশ্ববিখ্যাত বিজ্ঞানী বোধিসত্ত্ব মজুমদারের প্রেমে পড়ে, যে তার বাবার বয়সী, যদিও দয়িতার বিয়ে ঠিক হয়ে গেছে এক তরুণের সঙ্গে যার নাম সৌমিক। তো এই গল্পে তোমরা দেখতে পারবে ত্রিকোণ প্রেম। দয়িতার জীবনে যে প্রেমটা আসে সেটা তার জীবনে কাল হয়ে দাঁড়ায়, নাকি তাকে জীবনের মূল্যবোধ বা সম্পর্কের মূল্যবোধটা বোঝায়। আর এই বইটার গল্পটা সামাজিক রীতিনীতির ঊর্ধ্বে, যেটা সামাজিক রীতিনীতি মানে না এমন একটা গল্প। আর আশেপাশে এরকম ধরনের চরিত্র আমরা অনেক দেখে থাকি, আর বাইরে থেকে আমরা সেই মানুষগুলোকে জাজ করি, তাদেরকে একেবারে দাগিয়ে দিই খারাপ বা ভালো বলে। তো এই গল্পটা তোমাদেরকে বোঝাবে যে কোনো মানুষই একেবারে পুরোপুরি ভাবে খারাপ বা ভালো হয় না। আর এবারে যে বইটা দেখাবো সে বইটা মানে শুধু ওই বইটা না, এরপরে আরো একটা বই আছে, মোট দুটো বই এখনো আছে। তো এই দুটো বই আমার মার্চ মাসের সব থেকে প্রিয় বই বলতে পারো, বা প্রিয় গল্প যেটা আমি পড়েছি। তো ফার্স্ট হলো এইটা, পাতা ঝরা মরশুম, সরঞ্জিৎ চক্রবর্তী। এই বইটা অনেক দিন ধরেই আমার লিস্টে ছিল যে পড়বো, কিন্তু পড়া হচ্ছিল না, কারণ বইটা আমার কাছে ছিল না। আমি একজনের কাছ থেকে নিয়ে পড়েছি, যদিও আমি কিন্তু বইটা ফেরত দেব না। আর এই বইটার আমি রেকমেন্ডেশনও পেয়েছিলাম আমার কোনো একটা ভিডিওর কমেন্টে। তারপরে এই বইটা পড়ার কৌতূহলটা আরো বেড়ে যায়। গল্পটা খুবই ইন্টারেস্টিং, তোমাদেরকে আমি একটু ব্লার্বটা পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবে। ডিয়েগো, ডুডু, কবির আর জ্যাকসন নঙ্গি হাই এর হয়ে খেলতে নামবে চির প্রতিদ্বন্দ্বী রবিন মেমোরিয়ালের বিরুদ্ধে। ওদের স্কুল জীবনের এটাই শেষ বছর। অস্থায়ী গেমস টিচার পুরুকেও চাকরি পাকা করতে হলে জেতাতে হবে এই ম্যাচ। পুরুর প্রেমে প্রত্যাখ্যাত টাপুর চায় প্রতিশোধ। রবিনের রুদ্র তাকে সাহায্য করছে। সরঞ্জিৎ চক্রবর্তীর উপন্যাসে একাকার হয়ে গেছে প্রাক কৈশোর, ফুটবল আর জীবনের অপরূপ রোমাঞ্চ। তো তোমরা বুঝতেই পারছো গল্পটা কেমন ধরনের হতে পারে। আর এই গল্পটায় অনেকগুলো প্রচুর ক্যারেক্টার রয়েছে, যেরকমটা আমরা দেখে থাকি সরঞ্জিৎ চক্রবর্তীর বইয়ে, যে প্রচুর ক্যারেক্টার থাকে। তার জন্যই না গল্পটা একঘেয়েমি লাগে না, কারণ একটা চ্যাপ্টার উল্টালে আর একটা ক্যারেক্টারের সম্বন্ধে, তার জীবন, তার যে দৃষ্টিকোণ, সে কিভাবে আর পার্শ্ব চরিত্রগুলোকে দেখছে সেটা আমরা জানতে পারি। আর সরঞ্জিৎ চক্রবর্তীর কোনো বই আজ পর্যন্ত আমার বোরিং লাগেনি, খুবই ইন্টারেস্টিং লেগেছে শুরু থেকে একদম শেষ পর্যন্ত। আর এইটা তো বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট, আমার সেকেন্ড ফেভারিট, দ্য স্টেশনারি শপ অফ তেহরান বাই মার্জান কামলি। আর এই বইটাও কিন্তু আমি এর যে কাভারটা আর যে টাইটেলটা দ্য স্টেশনারি শপ অফ তেহরান, এইটা দেখেই পারচেস করেছিলাম। এই গল্পে তোমরা দু ধরনের জায়গার বিবরণ পাবে। প্রথমটা হলো ইরানের ক্যাপিটাল তেহরান, আর দ্বিতীয়টা হলো আমেরিকা। তো তোমরা যদি জানতে চাও যে কি করে ইরানের ক্যাপিটাল তেহরান থেকে আমেরিকার সঙ্গে এই গল্পটা যুক্ত, তাহলে তোমাদেরকে বইটা পড়তে হবে। এই গল্পটা একটা টিনেজারদের প্রেমের গল্প বলতে পারো, প্রেমের গল্পের থেকেও অনেক কিছু। আর তোমাদের একটুও বোরিং লাগবে না গল্পটা পড়ার সময়, কারণ গল্পটার প্রতিটা প্লটে টুইস্ট আছে, আর অনেকগুলো চরিত্র আছে, তাদের সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। রোয়া আর বেহমান যে মূল দুটি ক্যারেক্টার গল্পটিতে, তো তাদের সম্পর্কেও খুব সুন্দরভাবে বিবরণ দেওয়া আছে। তাদের প্রেমটা কিভাবে শুরু হয়, তাদের ভবিষ্যৎটা কেমন, তাদের সম্পর্কের মাঝে কি ঘটে, সেগুলো যদি সব জানতে চাও তাহলে বইটা একবার হলেও পড়ো। আমি বলবো তোমাদের খুব ভালো লাগবে। আর প্রেমের গল্প থেকেও অনেকটা বেশি কিছু এই গল্পটা বহন করে। আর ডিটেলসে যদি বইটার রিভিউ জানতে চাও তাহলে আমার ইংলিশ চ্যানেল ভিজিট করো, সেখানে আমি বইটা সম্পর্কে আলোচনা করেছি। হ্যাঁ, মার্চ মাসে আমি এই 6টা বই পড়েছি। আর তোমরা যদি কেউ এই বইগুলোর মধ্যে কোনো একটা বই বা কোনো বই পড়ে থাকো তাহলে সেটা কিন্তু কমেন্টে জানিও।
আর তোমাদের মার্চ মাসের রিডিংটাও আমার সাথে শেয়ার করো কমেন্ট বক্সে। আর এর মধ্যে কোন বইটা তোমরা আগে পড়তে চাও সেটাও শেয়ার করো। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততদিন তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। আজকের জন্য টাটা।